হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি এমন একটা রেস্টুরেন্টে যেখানে আশেপাশে দেখে বুঝতে পারছেন অনেক ধরনের ম্যাক্রন এবং এরকম বেতের জিনিস দিয়ে কাজ করা, মানে হ্যান্ডওয়ার্কের কাজ করা আছে। আই থিঙ্ক এতক্ষণে গেস করে ফেলছেন, কারণ বর্তমানে খুব হাইপ একটা রেস্টুরেন্ট এটা। আমিও নিজেকে আটকাতে পারলাম না, চলে আসছি আমি আজকে বোহোতে। দেরি না করে চলেন পুরো ইন্টেরিয়রটা দেখায়। খুবই সুন্দর, আমার তো এসেই জাস্ট মনটা ভালো হয়ে গেছে। মনে হচ্ছে আসলে বহু নামটার একটা খুব সুন্দর, মানে জাস্টিফাইড একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে। অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, আপনারা জাস্ট দেখতে থাকেন। প্রতিটা কোনায় কোনায় এক একটা ভিন্ন রকম রূপ দেয়া আছে এই বহু রেস্টুরেন্টে। হ্যাঁ, যেখানে বসবেন এত সুন্দর, মানে ফটোজেনিক সব কিছু, এত সুন্দর ভাবে ডেকোরেশন করা। আপনি যে কোনায় বসেন না কেন, আপনার কিন্তু ফটোশ্যুট করতে ইচ্ছা করবে, এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রেখেছে এবং খুবই আই সুদিং। ফটোশ্যুট করার সাথে সাথে এখানে কিন্তু খাবারেরও বেশ ভ্যারিয়েশন আছে। যে ভ্যারিয়েশনের মধ্যে কিছু দু একটা আমরা সিলেক্ট করেছি। বাচ্চারা যেরকম একটু বেশি স্পাইসি খাবার পছন্দ করে, এই টাইপের খাবার কিন্তু আমি এখানে খুব একটা পাইনি। যাই হোক, তবে বাচ্চারা খুব একটা অপছন্দ করেনি জায়গাটাতে। এবং সবথেকে বড় কথা, এখানে আপনি একদম ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। কিছু কিছু প্লেস থাকে যেখানে কিন্তু বাচ্চা বা ফ্যামিলি নিয়ে যেতে ইচ্ছা করে না। এখানে সবাই কিন্তু ফ্যামিলি নিয়ে আসছে এবং দেখবেন আশেপাশে এখানে অনেক ফ্যামিলি আছে যারা বার্থডে সেলিব্রেট করতে আসছে অথবা গেট টুগেদারে আসছে। হ্যাঁ, দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে এখানে একটা নিজেকে রিফ্রেশ করার জন্য আসছে। যেমন আমরা আজকে আসছি আমাদের ছোট্ট মেয়ের বার্থডে সেলিব্রেট করতে। তো এমনই আশেপাশে আরও টেবিলে দেখা যাচ্ছে, ওই যেমন পাশের টেবিলে ওনারা সবাই আসছে ফ্যামিলি নিয়ে। তো এরকম এনভায়রনমেন্ট কিন্তু অনেক রেস্টুরেন্টে আছে, বাট এরকম এনভায়রনমেন্ট পাওয়া যায় খুব কম রেস্টুরেন্টেই। তো আমরা চলে আসছি বোহোতে, অ্যাজ ইউজুয়াল যেটা বললাম যে এখন আমরা খাওয়া শুরু করবো। তো যা অর্ডার দিয়েছি সেটা আগে বলে নিই। এখানে হচ্ছে রাইস আপনারা চাইলে দুই ধরনের নিতে পারেন, উইথ চিকেন অ্যান্ড কর্ন অথবা শুধু চিকেন শুধু কর্ন, মানে মিক্সডও নিতে পারেন। আমরা সিঙ্গেলটা নিয়েছি, শুধুমাত্র চিকেন যেটাতে আছে ওইটা নিয়েছি। আর এইটা হচ্ছে আমাদের চিকেন আইটেম। মানে ওদের ডেকোরেশনটা এত সুন্দর এবং ওনাদের যে সার্ভিং ডিশগুলো আছে এগুলো আমার খুব ভালো লাগছে, খুবই সুন্দর। আসলে বহু প্যাটার্নটাকে তারা মেনটেন করার চেষ্টা করেছে। এটা হচ্ছে স্টেয়ার চিকেন উইথ কেশানাট, আর এইটা ছিল হচ্ছে বিফ আইটেম, পিনাফ কারি বিফ। সার্ভিং ডিশটাই অনেক সুন্দর। তো আমরা যেহেতু 10 জন আসছি, তো সবাই মিলে একসাথে শেয়ার করে খেতে পারবো এরকম আইটেমই আমরা নিয়েছি। আরও অনেক আইটেম আছে। তো আজকে আমাদের খুব বেশি কিছু ট্রাই করা হবে না। তো চলেন দেরি না করে স্টার্ট করে দিই। এবার ওরা খাওয়া শুরু করে দিয়েছে, আমি ভিডিও শ্যুট করার জন্য আর কি একটু লেট করলাম। আচ্ছা, এখানে আমার যেটা ভালো লেগেছে যে ওনারা চিকেন রাইস, যেটা এগ রাইসের ওপরে আলাদা করে চিকেনটা দিয়ে দিয়েছে। ওকে, আর এখান থেকে আমি একটু নিব। এখানে কেশনাট আছে, এই যে ক্যাপসিকাম আছে। ক্যাপসিকামটা নিচ্ছি না, আমি সব জায়গাতে ক্যাপসিকামটা স্কিপ করি, বিকজ অফ আমি ক্যাপসিকাম খেলে আমার প্রচুর পরিমাণে অ্যাসিডিটি হয়। দ্যাটস ওয়াই আমি ইচ্ছা করে বেছে বেছে সব কেশগুলো নিচ্ছি। ওনারা যেহেতু আলাদা করে চিকেন দিছে, চিকেন ফ্রাইয়ের কোনো দরকার নাই। এই যে হ্যাঁ আজকে আমরা বেসিক্যালি আসছি জারিনের বার্থডে সেলিব্রেট করতে। এই যে ও নিজের কেক বানাইছে, ওর সামনেই কোনো প্লেট নাই। আচ্ছা, প্লেট কোথায়? আসলেই তো, এক্সকিউজ মি ভাই, আমাদের একটা প্লেট কম দেওয়া হয়েছে। আচ্ছা, তুই বসে আছিস কেন, কিছু বলতেছিস না? আচ্ছা, এটা কি ধরনের কথা? আচ্ছা, এনিওয়েজ আমি আমার খাওয়া শুরু করি। জারিনের এখন পর্যন্ত আসে নাই।
প্লেট ওকে। এটা হচ্ছে বিফ কারিটা। ইয়া এই প্লেসে কিন্তু মোটামুটি সবই হচ্ছে, যেহেতু বহু থিমে, এটা ডিম লাইট, হ্যাঁ একদম সব কিছু খুব লাইটটা খুব আই সুদিং হয়। তো রাত এখানে খাওয়া দাওয়ার জন্য ওনারা খুব সুন্দর একটা লাইটের সিস্টেম করেছে, যেটা আমার ভালো লাগছে ঢুকেই দেখেই। খুব সুন্দর ল্যাম্প, যখন খাওয়া দাওয়া করবেন তখন আপনি লাইটের পাওয়ারটা বাড়াই নেবেন, আর যখন খাওয়া দাওয়া শেষ হবে খুব সুন্দর একটা অ্যাস্থেটিক ভাব দিতে চান অফ করে দিতে পারেন। সুন্দর এরকম ডিম একটা লাইটের ফাইবও রাখতে পারেন। যাই হোক, আমি আমার খাওয়াটা স্টার্ট করি। বিসমিল্লাহ। রাইসটা খুব মজা। আচ্ছা, জাইনি রাইসটা আমি দিয়ে দিই। রাইসের স্পুনটা একটু বড় হলে ভালো হতো। আমরা এই দুটো আইটেম সিলেক্ট করেছি, তার কারণ হচ্ছে এটা স্টেয়ার চিকেন, যেটা এটা কিন্তু গ্রেভি না। হ্যাঁ, তো যেহেতু আমরা কোনো বেশি আইটেম নিব না, একটা চিকেন নিয়েছি আর একটা বিফ নিয়েছি। বিফটা আমরা কারি নিয়েছি, মানে একটু গ্রেভি হবে এরকম নিয়েছি। আর স্টেয়ার চিকেনের বৈশিষ্ট্যই হচ্ছে, স্টেয়ার চিকেনটা হচ্ছে আপনার গ্রেভি হয় না। এটার সাথে কেশর নাট আছে, এই যে কেশোগুলা, এটা কিন্তু সুইট প্লাস স্পাইসি স্টেয়ার যেটা, স্টেয়ার চিকেন যেটা। অনেকে এখানে এসে বলবে যে হচ্ছে প্রাইস রেঞ্জ অনেক বেশি, অনেক অনেক বেশি। এখানে কিন্তু আমাদেরকে, আচ্ছা রাইস আমরা নিয়েছিলাম 1:3, বাট আমার কাছে মনে হচ্ছে এটা 1:3 না, 1:2 বললে ভালো হয়। যারা ছেলে মানুষ যদি দুজন খেতে বসে বা যারা একটু বেশি খায়, তাদের মোটামুটি এক বোল নিজেই শেষ করতে পারবে। সো 1:3 আমার কাছে মনে হয় এটা এডিকুয়েট না, আর একটু কোয়ান্টিটি বাড়াতে পারে। আর এবার আমি কারিটা টেস্ট করি। অলরেডি আমার ওখান থেকে রিভিউ আসছে, কারিটা তাদের পছন্দ হয়নি। সল্টি, বাটার দিয়ে করা, বাট এটা একটু সল্টি। আমাকে বলা হয়েছিল যে এটা একটু স্পাইসি হবে, বাট দিস ইজ নট স্পাইসি। তবে আমার কাছে মনে হচ্ছে এটাতে একটু লবণ কম হলে আর একটু এনহ্যান্স হতো ফুডের টেস্টটা। ওভাবে কিন্তু খারাপ না, বেশ ভালো। বিশেষ করে আমাকে রেটিং করতে বললে আমি ফার্স্ট অফ অল বলবো যে এখানকার রাইসটা খুবই মজা, খুবই মজা, খুবই ভালো। তারপরে আমার স্টেয়ার চিকেনটা পছন্দ হয়েছে, তারপরে যে আমার কাছে পিনা বিফটা পছন্দ হয়েছে। দিকে ধুমসে খাওয়া দাওয়া চলতেছে, আর আমি খাচ্ছি আর শুভ্র শুট করতেছে। কোনো ইয়ে নেই কেন, নিজে বলতেছে হ্যাপি বার্থডে টু ইউ, নিজেকে নিজে বলতেছে হ্যাপি বার্থডে টু ইউ, তুই বলছিস এখনই। তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করে জাইনের বার্থডেটা সেলিব্রেট করলাম, কেক কাট হলো এবং সবাই ওকে একটু করে খাওয়া দাওয়া হলো, দেন আমরা চলে আসলাম। তো এইরকম ভিডিও যদি আরও দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এবং যারা সাবস্ক্রাইব করেছেন প্লিজ শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন আমার পেজটাকে। তো আবার দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।